দেখুন, পীঠনির্ণয় তন্ত্র বা বিভিন্ন শাস্ত্র মতে এই উজানি গ্রামে দেবী সতীর ডান হাতের কবজি অথবা মতান্তরে বাম হাতে কনুই পড়েছিল। তা এই পতিত দেহাংশে পবিত্র শক্তির কারণেই স্থানটি অত্যন্ত জাগ্রত সতীপীঠ হিসেবে গণ্য হয়। এবং একই গর্ভগৃহে মা চণ্ডী ও ভৈরব, সাধারণত ভারতের বেশিরভাগ শক্তিপীঠ বা মন্দিরে দেবী এবং তার ভৈরব মূর্তি আলাদা থাকে, কিন্তু এখানে একসাথে রয়েছে। এটা একটি অলৌকিক ব্যাপার। এবং উজানি মন্দিরে গর্ভগৃহে দেবী মৌচণ্ডী এবং তার ভৈরব কপিলাম্বর একসাথে একই বেদিতে অধিষ্ঠিত হয়ে পূজিত হন। এবং দেবীর এই মূর্তির নিচে একটি পাত্রে ভৈরব অবস্থান করেন। তো আমরা তো দর্শন করলাম, করে আমরা ফিরে আসছি, মা আমাদেরকে আবার নিয়ে আসবে। এবং চণ্ডীমঙ্গল কাব্যে এই ও ধনপতি সদাগর ইতিহাসে এই উজানিনগরের কথাই উল্লেখ রয়েছে। এটা পুরো মায়ের মন্দিরের চারদিকে দেখুন, এই যে এটা পুরো মায়ের বাগানটা। এই জায়গাটা এসে খুব ভালো লাগলো, কারণ আমরা অনেক কষ্ট করে খোঁজ পেয়ে আমরা এসেছি, জানতামও না আমার এখানে মন্দিরটা রয়েছে। তো সাইনবোর্ড দেখে আমরা গাড়ি ঘুরিয়ে আমরা এখানে আসি, তো খুব ভালো লাগলো। রাস্তায় লোককে জিজ্ঞেস করলাম, তো ওনারা বললো যে প্রোগ্রামটা আপনার এদিকে পড়বে। তো কীভাবে আসতে হবে বন্ধুরা বলে দেবো আপনাদের সবাইকে। এখন যাওয়ার পালা, দর্শন হয়ে গেছে। 51 পীঠের এক পীঠ, এখানে কনুই পড়েছে। লোচন দাস, ভরুচণ্ডী দাসের বর্ণিত যে চণ্ডীমঙ্গল কাব্য আমরা জানি, সেই কাব্যে বর্ণিত যে মঙ্গলচণ্ডী লহনা খুল্লনার কাহিনী সব এই মন্দিরকে কেন্দ্র করে। আমরা যে জ্যৈষ্ঠ মাসে মায়ের ব্রত করি, মায়েরা যে জয় মঙ্গলবারের ব্রত করেন, সেই মূল পীঠ এইটাই। মা মঙ্গলচণ্ডী সকলকে সকলের মঙ্গল করুক, এই প্রার্থনা করি। তো বন্ধুরা, এই মন্দিরে কীভাবে আসবেন সেটা আমি আলোচনা করে দিচ্ছি। এই মন্দিরটি সাধারণত পূর্ব বর্ধমানে কোগ্রামী নামক জায়গায় অবস্থিত, উজানি মঙ্গলচণ্ডী মন্দির। তো যারা কলকাতা, হাওড়া, শিয়ালদা থেকে আসবেন মেন লাইন লোকাল বা এক্সপ্রেস চড়ে বর্ধমান স্টেশনে নামবেন। বর্ধমান স্টেশনে নেমে বাইরে এসে ডান দিকে বাস স্ট্যান্ড থেকে নতুনহাট বা মঙ্গল কোটগামী বাসে উঠুন। বাসে 1 ঘন্টার মতো সময় লাগবে। বিকল্প ট্রেন রুট আছে, আপনি হাওড়া থেকে গুসকরা স্টেশনে যাওয়ার ট্রেনও ধরতে পারেন, যেমন গণদেবতা এক্সপ্রেস বা শান্তিনিকেতন এক্সপ্রেস। গুসকরা থেকে মন্দিরের দূরত্ব প্রায় 16-20 কিলোমিটার। সেখান থেকে সরাসরি টোটো বা গাড়ি পেয়ে যাবেন। নতুনহাট বাস স্ট্যান্ডে নামতে হবে, সেখানে নেমে অজয় ঠিক আগেই টোটো পেয়ে যাবেন। টোটো করে উজানি গ্রামে মায়ের মন্দিরে পৌঁছাতে 5 থেকে 7 মিনিট সময় লাগে। আর নিজের গাড়ি বা যদি বাইক থাকে তো যাওয়ার রাস্তা হচ্ছে আপনার কলকাতা থেকে উজানি মঙ্গলচণ্ডী মন্দিরের দূরত্ব প্রায় 138 থেকে 148 কিলোমিটার হবে। গাড়ি নিয়ে গেলে 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আপনার কলকাতা ডানকুনি, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, বর্ধমান উল্লাস মোড়, বর্ধমান টাউন পার হয়ে বাদশাহী রোড, নতুনহাট, তারপরে কোগ্রাম যেতে হবে। এই কোগ্রামে অজয় নদী পার করে আপনাকে বাঁদিকে গিয়ে ঢুকলেই আপনি মায়ের মন্দিরের রাস্তা পেয়ে যাবেন। এবার কাউকে জিজ্ঞেস করে নেবেন যদি অসুবিধা হয়। একটা কথা বলে রাখি, এই মন্দির দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে। তো চেষ্টা করবেন যে 11টা-12টার মধ্যে ঢুকে যাওয়ার মন্দিরের মধ্যে দর্শন করতে গেলে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।